চ বস, ওই শালা খোঁড়ার চ্যাপ্টার ক্লোজ করে দি। আরে না রে, খোঁড়া আমাদের সমস্যার লোক না। ওই যে মোল্লাজি সেখানদারকে ডেকে নিয়ে এসেই তো আমাদের সাথে ঝামেলাটা বাঁধালো। মোল্লাজিকে নিয়ে কিছু ভাব। বস, তুমি একবার হুকুম দাও, ওই মোল্লাজির কাহিনী ছোট করে দিই। আরে ভুলু, এমন বোকামি করলে আমাদের হবে না। ওই মোল্লাজিকে ফিনিশ করার পরে পুরো গ্রামের লোক আমাদের প্রতি হামলা করবে। এমন কাজ করা যাবে না, আরো অন্য কিছু ভাবতে হবে আমাদের। তাহলে বসের কি হবে? ফিনিশ ছাড়া তো আমরা কিছু আর জানিই না। দাঁড়া দাঁড়া, ফিনিশ করিস না, আমাকে একটু ভাবতে দে। ওদের সহজে ছাড়া যাবে না। কিভাবে কি করলে হয়? একটা বিশাল বড় প্ল্যান এসছে। তোমরা দুজন মোল্লাজিকে নিমন্ত্রণ করতে যাও। বস, আপনার নাম শুনলে ওই হুজুর খেতে আসবে এখানে? আমি অত কিছু তোদের কাছে শুনতে চাই না। ছলে বলে কৌশলে ওই মালকে তোদের এখানে হাজির করতেই হবে। যা। এইটাই হুজুরের বাড়ি। ডাকো মোল্লাজিকে। হুজুর, ও হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাতে। কি ব্যাপার আপনারা? হুজুর, কালিদার তরফ থেকে আপনাকে আমরা নিমন্ত্রণ করতে এসেছি। দেখো ভাইরা, আমি গুন্ডা মোস্তানদের নেমন্তন্ন কবুল করি না। হুজুর, আমরা আর গুন্ডা বদমাইশি করি না। আমাদের কালিদা গরিব মানুষের সেবায় ব্যস্ত আছে, ওই কারণে আপনাকে নেমন্তন্ন করতে এসেছি। কি বলছো? কালি এত পরিবর্তন হয়ে গেছে? হ্যাঁ গো হুজুর, আপনাকে কি আমরা মিথ্যে কথা বলছি? ঠিক আছে, আমি দাউদটা কবুল করলাম। আপনারা যান, আমি আসছি। আসছি হুজুর, আসবেন। আয় আয়, বস বস। কিরে, মোল্লাজি কি তোদের চরণধুলি দিল? হ্যাঁ বস, মোল্লাজি চরণ ধুলি দেবে না মানে? মোল্লাজি এসে যাই অবস্থা। ওকে ওকে ওকে, এবারে বাকি কাজটা মোল্লাজি আসার পরেই আমাদের খেলা শুরু হবে, বুঝতে পেরেছিস? এবারে কাজটা করব কি বস? তাহলে মোল্লাজি আসার পরে কি ফিনিশ করে দেওয়া হবে? আরে বোকা, মোল্লাজিকে খালি আসতে দে না, তারপরে কালির খেলা তোরা দেখবি।